বরিশালের মানুষ দীর্ঘ 17টি বছর ধরে আন্দোলন সংগ্রাম করেছে, রাজপথে লড়াই করেছে। যেহেতু বেগম খালেদা জিয়া এই আন্দোলন সংগ্রাম করে আমাদের মাঝ থেকে শুধু বিদায় নিয়েছে, এই আন্দোলন সংগ্রাম করে এই একটি ভোটের অধিকারের জন্যে, ভোটের লড়াই করার জন্যে। যেহেতু আমাদের সেই নেতা জনাব তারেক রহমান এখানে আসতেছে, বরিশাল বিভাগের মানুষ এই 20টি আসনে যে এমপি ক্যান্ডিডেট আছে তারা বিপুল ভোটে ভোট দিয়ে 12 তারিখে বিজয় সঙ্গে ইনশাআল্লাহ সংসদে পাঠাবে জনাব তারেক রহমানকে। আজ থেকে 23 বছর আগে উনি এখানে এসেছিলেন। তখন উনি পার্টির দায়িত্বে ছিলেন সিনিয়র যুগ্ম মহাসচিব। এখন উনি পার্টির চেয়ারম্যান হিসেবে আমাদের বরিশালে তার আগমন হচ্ছে। এ কারণে একটা বাড়তি উচ্ছ্বাস এবং উদ্দীপনা বরিশালের বিএনপি নেতাকর্মী সমর্থক সহ সাধারণ জনগণের মধ্যে একটি উচ্ছ্বাস এবং উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। ফলে 5ই নভেম্বর একটা জনসভা হয়েছিল এখানে, সেখানে মানুষ 2 দিন 3 দিন ভরে রাতে ভরে এসে থেকেছিলেন। সেই সময় দুঃসময়ে যেমনি ভাবে মানুষ এসেছে, এখন পার্টির চেয়ারম্যান আসবেন জনাব তারেক রহমান, যিনি বাংলাদেশের মানুষকে আগামী দিনে ভীষণ দেখাচ্ছেন। প্রতিদিন আপনারা দেখছেন উনি বাংলাদেশকে নিয়ে তার যে পরিকল্পনা, ওনার যে প্ল্যান, সেই প্ল্যান উনি বাংলাদেশের সামনে উপস্থাপন করছেন। সেই জন্য মানুষের মধ্যে অসম্ভব রকম উত্তেজনা এবং আকাঙ্ক্ষা কাজ করছে, যারা কখন তারেক রহমানকে দেখতে পাবেন, তার বক্তব্য শুনতে পারবেন। আর যে দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচিগুলি রয়েছে তার মধ্যে তরুণদের বিষয়ে উনি স্পষ্টভাবে বলেছেন যে আগামীতে উনি কি করতে চান। এবং দেখুন যে যেটি লেলিন ভাই বললেন যে দুঃসময়ে এখানে 2 দিন 3 দিন আগে মানুষ এসে অবস্থান করছিল বিএনপি প্রোগ্রামকে সফল করার জন্য, এবং সেই আহ্বান যিনি করেছিলেন সেই প্রাণ পুরুষ আহ্বানের এবং আমাদের মানে যাকে দেখার জন্য এক পলক দেখার জন্য, নয়ন ভরে দেখার জন্য যারা আমরা দীর্ঘ সময় অপেক্ষা করি, সেই মানুষটা আছি। পাশাপাশি বরিশাল অঞ্চলের জনসাধারণ যারা দীর্ঘ সময় বিএনপি কে উজাড় করে তাদের সমর্থন দিয়েছে, তারা অধীর আগ্রহে অপেক্ষা করতেছে প্রাণের নেতার জন্য। এবং শুভেচ্ছা